আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে এমন একটা তাবিকে নিয়ে আলোচনা করব, হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ এর সংক্ষিপ্ত জীবনী। তো ওয়াইস কুরুনির জীবনে কিভাবে আল্লাহর রাসূলকে কিভাবে তার দন্ত থেকে বলেছে সেটার উপর আলোচনা করব। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল আইকনটি পাশে চাপিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে চলুন আমরা ওয়াইস কুরুনি রহমতুল্লাহর সংক্ষিপ্ত জীবনে আলোচনা করব। কিছু বক্তা ওয়াইস কুরুনি রহমতুল্লাহ দাঁত ভাঙ্গার একটা কিস্সা বলে থাকেন। তারা বলে, উহুদের ময়দানে প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাঁত শহীদ হবার খবর শুনে ওয়াইস কুরুনি এক করে ওনার সব দাঁত ভেঙে ফেলেন। আল্লাহ ভালো জানেন এরকম কাহিনী কোথায় পেল। ওয়াইস কুরুনি ওইসব ঘটনায় সঠিক না, কোনো সহিহ হাদিসে কিতাবও নেই। অল্প শিক্ষিত হুজুর আর ভণ্ড পীরদের বানানো এই সমস্ত ভুয়া কাহিনী বিশ্বাস করবেন না। ওয়াইস কুরুনি রহমতুল্লাহ কে ছিলেন? ওয়াইসি কুরুনি রহমতুল্লাহ একজন তাবেঈ ছিলেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারেননি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে তার কথা বলে গিয়েছিলেন, অমুক বংশের ওয়াইস নামে এক লোক তোমাদের কাছে আসবে, সে তার মায়ের খুব সেবা যত্ন করবে। এইবার তার কুষ্ঠ রোগ হয়েছিল, কিন্তু সে আল্লাহর কাছে দোয়া করে, এই জন্য আল্লাহ তাকে ভালো করে দেন। সে তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি। তোমরা তাকে তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী পরবর্তীতে সত্যি হয়। ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তার সাথে সাহাবীদের দেখা হয়, কিন্তু এরপরে ওয়াইস কুরুনি রহমতুল্লাহ সম্পর্কে খুব বেশি জানা যায় না। সম্ভবত নাম ছড়িয়ে পড়ার ভয়ে তিনি আত্মগোপন করেন। আমাদের দেশে বিদাতি সুফি আর পীর মুরিদের লোকেরা ওয়াইস কুরুনি রহমতুল্লাহকে অনেক বানোয়াট আজগুবি কিস্সা বলে তাদের শিরক বিদাতকে প্রমাণ করতে চায়। এগুলো কোনো ভিত্তি নেই। সহিহ হাদিসের বাইরে কোনো কথা বিশ্বাস করবেন না। ওয়াইস কুরুনি রহমতুল্লাহ সম্পর্কে সহিহ মুসলিমে বর্ণিত হাদিসগুলো সহিহ মুসলিম বইয়ে 31টা হাদিস, 61, 72 ওসাইর ইবনে জাবির রহমতুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস ছিল, যখন ইয়ামিনের কোনো সাহায্যকারী দল তার কাছে আসতো তখন তিনি তার জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনে আমির আছে? অবশেষে তিনি ওয়াইসকে পান, তখন তিনি বললেন, তুমি কি ওয়াইস ইবনে আমির? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, মুরাদ গোত্রের কারান বংশের? বললেন, হ্যাঁ। জিজ্ঞাসা করলেন, তোমার কি শ্বেত রোগ ছিল এবং তার নিরাময় হয়েছে কেবলমাত্র 1 দিরহাম স্থান ব্যতীত? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মা কি আছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের কাছে মুরাদ গোত্রের কারান বংশের ওয়াইস ইবনে আমির ইয়ামিনের সাহায্যকারী দলের সঙ্গে আসবে। তারা ছিল শ্বেত রোগ, পরে তা নিরাময় হয়ে গিয়েছে। কেবলমাত্র 1 দিরহাম ব্যতিরেকে তার মা রয়েছে। সে তার প্রতি অতি সেবাপরায়ণ এমন ব্যক্তি, আল্লাহর উপর কসম করে দিলে আল্লাহ তা পূর্ণ করে দেন। কাজেই যদি তুমি তোমার জন্য তার কাছে মাগফিরাতের দোয়া কামনার সুযোগ পাও তাহলে তা করবে। সুতরাং আপনি আপনার জন্য মাগফিরাতের দোয়া করুন। তখন ওয়াইস কুরুনি মাগফিরাতের জন্য দোয়া করলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি কোথায় যেতে চাও? তিনি বললেন, কুফা এলাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কি তোমার জন্য কুফার গভর্নরের কাছে চিঠি লিখে দেব? তিনি বললেন, আমি অখ্যাত গরিব লোকদের মধ্যে থাকাই পছন্দ করি। বর্ণনাকারী বললেন, পরবর্তীতে বছরে তাদের অভিজাত লোকদের মধ্যে এক ব্যক্তি হজ করতে এলো এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন তিনি তাকে ওয়াইস কুরুনি এর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে বলল, আমি তাকে জীর্ণ গৃহে সম্পদহীন অবস্থায় রেখে এসেছি। তিনি বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, তোমাদের কাছে কারান বংশের মুরাদ গোত্রের ওয়াইস ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা ইয়ামিনের একদল সাহায্যকারীর সঙ্গে আসবে। তার শ্বেত রোগ ছিল, সে তা থেকে আরোগ্য লাভ করে। 1 দিরহাম পরিমাণ স্থান ব্যতীত তার মা রয়েছে, সে তার অতি সেবা পরায়ণ। যদি সে আল্লাহর নামে কসম খায় তবে আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন। তোমরা নিজের জন্য তার কাছে মাগফিরাতের দোয়া চাও, সুযোগ পেলে তা করবে। যে ব্যক্তি ওয়াইসের কাছে এলো এবং সে